আসসালামু আলাইকুম। বিবিএস ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীদের জানাই শুভেচ্ছা। সরকারি হরগাঁ কলেজের অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের সাথে আছি শরীফ হোসেন, অতিথি শিক্ষক, ব্যবস্থাপনা বিভাগ। আজকে আমরা ব্যবসায়ী পরিচিতি কোর্স নিয়ে আলোচনা করব। আলোচনার প্রথমে আমরা একটু জানবো যে আসলে বাণিজ্য জিনিসটা কি। বাণিজ্য হচ্ছে ব্যবসায়ের আওতাধীন একটি কাজ বা শাখা। এর মাধ্যমে উৎপাদনের বিভিন্ন উপকরণ, যেমন শিল্পের কাঁচামাল এবং উৎপাদিত পণ্যদ্রব্য বা সেবা সামগ্রী প্রকৃত ব্যবহারকারী বা ভোক্তার নিকট পৌঁছানো হয়। বাণিজ্যের এ সকল কার্যকলাপের মাধ্যমে বা এর মূলে রয়েছে ব্যবসায়ীদের ব্যক্তিগত কিছু উদ্দেশ্যের পাশাপাশি কিছু সামাজিক মানবিক উদ্দেশ্য। আমরা আজকে আলোচনা করব বাণিজ্যের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা, কী কারণে আমরা বাণিজ্য করে থাকি। কয়েকটি বিষয় আমরা লক্ষ্য করব। শিক্ষার্থীদের সুবিধার্থে আমি কিছু পয়েন্ট আকারে তুলে ধরেছি, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। প্রথমত আছে মুনাফা অর্জন। এটা হচ্ছে একটি বাণিজ্য বা ব্যবসায়ের প্রাথমিক উদ্দেশ্য। যদি বলি, সকল ক্ষেত্রেই মুনাফার কাঙ্ক্ষা রয়েছে, অর্থাৎ বাণিজ্যের যাবতীয় কার্যকলাপ মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত হয় বা সম্পাদিত হয়। মুনাফার সম্ভাবনা না থাকলে কেউই বাণিজ্যে জড়িত হতো না বা লিপ্ত হতো না। মুনাফার আশায় ব্যবসায়ী ঝুঁকি বহন করে এবং মুনাফার ধারায় এর কার্যকারিতা পরিমাপ করা যায়। অর্থাৎ সকল কাজের পিছনেই কিছু উদ্দেশ্য থাকে, ঠিক বাণিজ্যের ক্ষেত্রেও তাই। বাণিজ্যের প্রাথমিক বা মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। তারপর দ্বিতীয়ত আছে হচ্ছে পণ্যদ্রব্য ও সেবাকর্মের বন্টন। আমি যদি বলি যে মুনাফা অর্জনই আমার মূল লক্ষ্য, কিন্তু এর জন্য আমাকে কতিপয় কিছু কার্যকলাপ সংগঠিত করতে হয়, যেমন আছে পণ্যদ্রব্য ও সেবাকর্মের বন্টন করা। অর্থাৎ উৎপাদিত পণ্য সামগ্রী ও সেবাকর্ম এগুলোকে বিভিন্ন উৎস থেকে কি করা হয়, সংগ্রহ করা হয় এবং ভোক্তা বা জনগণের চাহিদার ভিত্তিতে তাদের চাহিদা পূরণের লক্ষ্যে এগুলোকে আবার সুষমভাবে বন্টন করা হয়, যা বাণিজ্যের আরও একটি প্রধান উদ্দেশ্য। তারপর আছে হচ্ছে মূলধন বিনিয়োগ। আমাকে মুনাফা অর্জন করতে হলে বা পণ্যদ্রব্য সেবাকর্ম বন্টন করতে হলে এর কতিপয় কাজগুলোকে সুসংগঠিত করার জন্য আমাকে কিছু মূলধন বিনিয়োগ করতে হয়। মূলধনের লাভজনক বিনিয়োগের মাধ্যমে মুনাফা অর্জন বাণিজ্যের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ আমাকে এরকম খাতে মূলধন বিনিয়োগ করতে হবে যেখান থেকে আমার মুনাফা অর্জন করা সম্ভব হবে। ব্যক্তিগত বা সঞ্চিত অর্থ যখন মূলধন হিসেবে ব্যবহারের মাধ্যমে সম্পদ বৃদ্ধি করা যায়, এতে করে সঞ্চিত অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করা যায় এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে এর গতির পরিমাণ বৃদ্ধি করা যায়। তারপর আছে হচ্ছে শিল্পের সহায়তাকরণ। অর্থাৎ শৈল্পিক যে কাজগুলো বা শিল্পের যে কাজগুলো রয়েছে এগুলোকে সহায়তা করার লক্ষ্যে কি করা হয়, বাণিজ্য করা হয়। যেমন যদি আমরা একটু আলোচনা করি, শিল্পের সহায়তাকরণ হচ্ছে বাণিজ্যের একটি অন্যতম উদ্দেশ্য। ভোক্তাদের নিকট উৎপাদিত পণ্য সামগ্রী সরবরাহ করে উৎপাদনের বিভিন্ন উপকরণ, যেমন কাঁচামাল, শ্রমিক, পুঁজি এবং যন্ত্রপাতি ইত্যাদি, এগুলো কি করা হয়, যোগান দেওয়া হয় এবং এর সাহায্যে বাণিজ্যের শিল্প উৎপাদন এবং এগুলোর কাজকে অব্যাহত রাখতে সহায়তা করে থাকে। তারপর আছে সম্পদের সদ্ব্যবহার। অর্থাৎ যে সকল সম্পদ রয়েছে তার সঠিক ব্যবহার নিশ্চিতের জন্য বাণিজ্য সংগঠিত হয়। এটি একটি ব্যবসার অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ এর অংশ হিসেবে বাণিজ্য পণ্যদ্রব্য এবং সেবাকর্মের সুষম বন্টন এবং ব্যবহার নিশ্চিত করে দেশের প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়। তাই
সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করাও বাণিজ্যের একটি অন্যতম উদ্দেশ্য। তারপর রয়েছে বাজার সম্প্রসারণ। বাণিজ্যের আরো একটি উদ্দেশ্য হচ্ছে কি? বাজার সম্প্রসারণ। আমরা যে সকল পণ্যদ্রব্য উৎপাদন করি এগুলো বাজারে কি করা হয়? নেওয়া হয়। এর জন্য বাজারকে সম্প্রসারণের প্রয়োজন হয়। অর্থাৎ উৎপাদিত পণ্যের সঠিক প্রচার, বিপণন এবং প্রসারের জন্য এবং আরও অধিক উৎপাদনের জন্য ব্যবস্থাপনাকে চালু রাখার জন্য বিস্তৃত বা বড় বাজারের প্রয়োজন হয়। বিজ্ঞাপন ও প্রচার কার্যের মাধ্যমে বাণিজ্য পণ্যদ্রব্যের চাহিদা বৃদ্ধি এবং বাজার সৃষ্টি এবং সম্প্রসারণের অধিক ভূমিকা রয়েছে আমরা জানি। তারপর রয়েছে পণ্যের মান উন্নয়ন। এটি হচ্ছে একজন ব্যবসায়ীর বা প্রাথমিক আরও একটি উদ্দেশ্য, কেননা পণ্যের গুণগত মান উন্নয়নের মাধ্যমে ব্যবসায়ের সম্প্রসারণ, মুনাফা অর্জন সকল কার্যক্রম প্রসার লাভ করে। মানুষের রুচি, পছন্দ, চাহিদা নিয়মিত পরিবর্তনশীল, তাই পণ্যের মান এবং সাইজেরও অনেক সময় কিসের প্রয়োজন হয়? পরিবর্তনের প্রয়োজন হয়। যার কারণে পণ্যের গুণগত মান বৃদ্ধি এবং ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন, গবেষণা কার্য চালানো এবং পণ্য মান উন্নত করাও বাণিজ্যের আরও একটি উদ্দেশ্য। তারপর রয়েছে পণ্য মূল্যের স্থিতিশীলতা রক্ষা করা। অর্থাৎ আমি যে পণ্যটি উৎপাদন করব তার সঠিক মূল্য মান নির্ধারণ করতে হবে। এজন্য ভোক্তাদের চাহিদা এবং সরবরাহের মধ্যে সমতা বিধান করে পণ্যের মূল্য স্থিতিশীল রাখা বাণিজ্যের আরও একটি উদ্দেশ্য। যার কারণে চাহিদা এবং যোগানের মধ্যে সামঞ্জস্যতা ছাড়া পণ্য মূল্য স্থিতিশীল রাখা সম্ভব নয়। অর্থাৎ পণ্যের চাহিদা, গুণগত মান ইত্যাদির উপরই একটি পণ্যের মূল্য নির্ধারিত হয়। তারপর রয়েছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বাণিজ্যের মাধ্যমে অধিক কর্মসংস্থানের সুযোগ ঘটে, তাই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা বাণিজ্যের একটি অন্যতম উদ্দেশ্য। পণ্য সামগ্রী বণ্টনের বিভিন্ন ধাপে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থানের উদ্দেশ্য নিয়ে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় এবং গঠিত হয়। তারপর যে পয়েন্টটি রয়েছে তা হচ্ছে প্রতিবন্ধকতা দূরীকরণ। অর্থাৎ সকল কাজেরই কিছু প্রতিবন্ধকতা থাকে, এগুলো দূরীকরণ করাও বাণিজ্যের একটি অন্যতম উদ্দেশ্য। বাণিজ্যের প্রধান উদ্দেশ্য হল পণ্য সামগ্রী বণ্টনকালে যে সকল ব্যক্তিগত, স্থানগত এবং ঝুঁকিগত, তারপর রয়েছে সময়গত, কালগত, এই সকল প্রতিবন্ধকতা দূর করে ভোক্তাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়া, এটাও একটা কাজ, যার ফলে ব্যাংক, বীমা, তারপরে আছে বিজ্ঞাপন, পরিবহন ইত্যাদির সৃষ্টি হয় বা উদ্ভব ঘটে, যার মাধ্যমে এগুলো কি করা হয়? এই সকল প্রতিবন্ধকতা বা বাধাগুলা দূর করা হয়। তারপর রয়েছে আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি। অর্থাৎ বাণিজ্যের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ক গঠিত হয়। বিভিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ডের মাধ্যমে যেমন দেশের অভ্যন্তরে জনগণের ভেতর পারস্পরিক সম্পর্ক স্থাপিত হয়, ঠিক তেমনি বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেও আন্তর্জাতিক সম্পর্কের সৃষ্টি হয়। যার কারণে আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করাও বাণিজ্যের একটি অন্যতম উদ্দেশ্য আমরা বলতে পারি। তারপর রয়েছে জনকল্যাণ। অর্থাৎ যে সকল কার্যকলাপই সংগঠিত হোক না কেন তার কর্তব্য উদ্দেশ্য হতে হবে কি? জনকল্যাণের জন্য কাজ করা। দেশের মানুষের পছন্দ, রুচি, তারপরে চাহিদা মাফিক পণ্য সামগ্রী, সেবাকর্মের যোগান দেওয়া, তাদের সার্বিক কল্যাণ সাধন করা বাণিজ্যের আরও একটি উদ্দেশ্য। জাতীয় স্বার্থ রক্ষা। অর্থাৎ মুনাফা অর্জনের সাথে সাথে জাতির কল্যাণে
দেশের স্বার্থবিরোধী বাণিজ্যিক কার্যকলাপ থেকে বিরত থাকা, জাতীয় আয় এবং সম্পদ বৃদ্ধি করা, এগুলোর সুষম বন্টনের ব্যবস্থা করা সামাজিক কল্যাণমূলক কাজের মাধ্যমে জাতীয় কল্যাণ এবং স্বার্থ রক্ষা করা বাণিজ্যের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ এটি ব্যক্তিগত শুধু স্বার্থ হলেই হবে না, তার জাতীয় স্বার্থ রক্ষায়ও ভূমিকা থাকতে হবে। তারপর রয়েছে মানবিক সম্পর্কের উন্নয়ন। বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করার জন্য ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠে থাকে। এতে শ্রম বিভাগের পাশাপাশি প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা অনেকাংশে বৃদ্ধি পায়, যা দেশের এবং দেশের বাইরে অর্থাৎ আন্তর্জাতিক পরিসরে মানবিক সম্পর্কের উন্নয়ন ঘটে থাকে। তারপর সর্বশেষে যে বিষয়টি রয়েছে তা হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। অর্থাৎ বাণিজ্যের সকল উদ্দেশ্যের মূলেই থাকতে হবে জনকল্যাণ বা জীবনযাত্রার মান উন্নয়ন ঘটানো। অর্থাৎ সমাজের লোকজনের জীবনযাত্রার মান উন্নয়ন বাণিজ্যের একটি অন্যতম উদ্দেশ্য। তাই বাণিজ্যকে একদিকে মানুষের কর্মসংস্থান এবং আয়ের সুযোগ সৃষ্টি করে এবং অন্যদিকে চাহিদা অনুযায়ী পণ্যদ্রব্য এবং সেবাকর্মের সহজ প্রাপ্তি অনেকাংশে নিশ্চিত করে। অতএব আমরা জানতে পারলাম যে বাণিজ্যের বহুবিধ উদ্দেশ্য সম্পর্কে। এই সকল উদ্দেশ্য অর্জনে বাণিজ্য কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা পরবর্তী ক্লাসে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকি এবং সুস্থ থাকি। আসসালামু আলাইকুম।